আসসালামু আলাইকুম। ৭টি গ্রুপ অফ কোম্পানিকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শেয়ার বাইসেল না, হস্তান্তরে নিষেধাজ্ঞা। হ্যাঁ, এ বিষয়ে কথা বলতে চাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা শুনবেন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভিডিওটা শেয়ার করবেন। বিনিয়োগকারীদের মন মানসিকতা খুবই খারাপ, সেটা বলার অপেক্ষায় রাখে না। মার্কেট নিয়ে 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে 132 পয়েন্ট মাইনাস 440 কোটি টাকার লেনদেন। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, কারণ সাধারণ বিনিয়োগকারীরা আজকে সারাদিনেই মতিঝিলে ছিল। বিশেষ করে বড় বিনিয়োগকারীরা, ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী যারা, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস হয়তো তারা যায় নাই, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা, বড় বড় বিনিয়োগকারীরা তারা মার্কেটে রাস্তায় ছিল আজকে। তো সেক্ষেত্রে এত শেয়ার 440 কোটি টাকা শেয়ার লেনদেন কারা করছে? নতুন দরবেশ এসেছে, আমার ভিডিও আছে এখানে, সেটা দেখে নেবেন। 132 মাইনাস 440 কোটি টাকা, এটা কোনোভাবে লেনদেন, এটা কোনোভাবে হতে পারে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রাশেদ মাকসুদ সাহেব, ওনার এই বিষয়ে তদন্ত করা উচিত। উনি সব বিষয়ে সংস্কার করতেছে। আশা করি আজকের এই ফেক ট্রেড, সিরিয়াল ট্রেড করে করে শেয়ারের দাম ফালাই দিয়ে নতুন করে কালেকশন করা শেয়ার, আশা করি এই বিষয় নিয়ে পদক্ষেপ নেবে। এখন যে 7টি গ্রুপ অফ কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই কোম্পানিগুলো হলো বেক্সিমকো গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ, থার্ড ওয়েব টেকনোলজি। এটা নগদ, আমাদের যে বিকাশ নগদ আছে, ওই নগদটা। বিস্তারিত একটু আলোচনা করব, আশা করি শুনবেন। এটার বিষয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এবং বিনিয়োগকারীদের কি হতে পারে সে বিষয়ে আলোচনা করব এই শেয়ারগুলোতে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এটা চিঠিটা গত রবিবারেই দেওয়া হয়েছে, আজকে সেটা পাবলিশড হলো। তো এটার ইম্প্যাক্ট এই শেয়ারগুলোতে কিছুটা পড়ছে। এটা যৌথ মূলধনী কোম্পানিকে দেওয়া হয়েছে, যেখানে আসলে কোম্পানিগুলো লিস্টেড হয়। তাদের বিরুদ্ধে, মালিক পক্ষের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কোম্পানিগুলোর, গ্রুপ অফ কোম্পানির কর ফাঁকি। তারা ইনকাম করছে, সরকারকে কর ফাঁকি দিয়েছে, ট্যাক্স ব্যাট দেয় নাই। আর হচ্ছে আর্থিক অনিয়মের দুর্নীতি। আর্থিক অনিয়ম বলতে তারা ব্যাংক থেকে অনেক লোন নিয়েছে, কিন্তু ব্যাংকের লোনগুলো পরিশোধ তারা করে নাই। তো এই বিষয়গুলো নিয়ে আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ, এবং তাদের ব্যাংক হিসাব জব্দ আছে, মানে বিভিন্নভাবে হ্যাস্ত তারা হয়ে আছে এই কোম্পানিগুলা। সুতরাং তার উপর নতুন করে এখন শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তো এটা অবশ্যই কেমন হতে পারে বিনিয়োগকারীর জন্য, সেটা তার আগে বলে নিই। বেক্সিমকো গ্রুপের শেয়ার মার্কেটে লিস্টেড হচ্ছে বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, তারপর হচ্ছে বেক্সিমকো শুশুক বন্ড, এবং হচ্ছে আপনার শাইনপোকো সিরামিক্স, এই 4টা। আর ওরিয়ন গ্রুপের মধ্যে হচ্ছে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা। হ্যাঁ, সামিট গ্রুপের মধ্যে হচ্ছে সামিট পাওয়ার এবং সামিট অ্যালায়েন্স ফোর্ট। বসুন্ধরা গ্রুপের মধ্যে হচ্ছে বিপিএমএল, হ্যাঁ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এস আলমের মধ্যে ছিল, এখন নেই, সেটা হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কগুলা, ইসলামী গণনা, সোশ্যাল ইসলামী ব্যাংক, আলারাফাই, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এগুলো ছিল। আর নাসা গ্রুপের তো তেমন কিছু নাই, আমি জানি না কোনো শেয়ার আছে কি না। আর নগদের তো কিছু নাই। এর বাইরে যদি কোনো শেয়ার মার্কেটে লিস্টেড থাকে গ্রুপ অফ কোম্পানির, তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন। বেক্সিমকোর অনেক কোম্পানি আছে, কিন্তু মার্কেটে লিস্টেড 3-4টা। আর ওরিয়ন গ্রুপেরও অনেক আছে কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে, এদের সাবসিডিয়ারি অনেক কোম্পানি আছে। তো সেটা ভিন্ন বিষয়। তাদের এখন যে অবস্থা, তাদের শেয়ার হস্তান্তরের যে নিষেধাজ্ঞাটা, এটাতে বিনিয়োগকারীদের জন্য ভালো হবে। অদূর ভবিষ্যতে এই বিনিয়োগকারীদের জন্য এটা ভালো হবে। এই কারণে ভালো হবে, এরকম ঘটনাটা ঘটছিল ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। ইসলামী ব্যাংকের শেয়ারগুলোকে ব্লক করে দিচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। মালিক পক্ষের যে শেয়ারগুলো, সেগুলো ব্লক করে দেওয়া হয়েছে। তখন ইসলামী ব্যাংকের শেয়ারের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে ইসলামী ব্যাংক অনেক আফে চলে গেছে। যোগান অনেক কম ছিল, চাহিদা বেশি ছিল শেয়ারের, যার কারণে ওই শেয়ারটার দাম অনেক উপরে চলে গেছে। 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েও ইসলামী ব্যাংক অনেক ভালো করছে। সুতরাং
এই কোম্পানিগুলোর শেয়ারের দামও সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ করে দিছে সরকার, মানে হাইকোর্টের আদেশে রিসিভার নিয়োগ হয়ে গেছে। তো তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কর ফাঁকি এবং আর্থিক অনিয়ম। হ্যাঁ, জাতীয় রাজস্ব বোর্ড থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখন এর মালিকগুলোর কী অবস্থা এটা একটু বলা দরকার। এই কোম্পানির মানে এদের কী অবস্থা, কী কারণে বা এদের উপর এত নিষেধাজ্ঞা আসতেছে সে বিষয়ে একটু জানার দরকার আছে বিনিয়োগকারীদের, যারা এই কোম্পানিগুলোতে বিনিয়োগ করছেন, এই 7টি কোম্পানিতে, তাদের অবশ্যই জানার দরকার। বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান জেলে। ওরিয়ন গ্রুপের মালিক হচ্ছেন ওবায়দুল করিম। উনি সম্ভবত আটক হয় নাই, উনি পলাতক আছে। সামিট গ্রুপের মালিক হচ্ছে আজিজ খান, এরা সিঙ্গাপুরে আছে, এরা এখন আর দেশে নাই। বসুন্ধরা গ্রুপের মালিক হচ্ছে আহমেদ আকবর সোবাহান, তেমন কোনো খোঁজখবর না, আটক আছে কিনা জানি না, খুব সম্ভবত আটক হয় না এখনও। এস আলম গ্রুপ বাংলাদেশে নাই, তারা সিঙ্গাপুরে আছে। তারা সিঙ্গাপুরের পাসপোর্ট নিয়ে দেশের নাগরিকত্ব নিয়ে চলে গেছে। নাসা গ্রুপের মালিক হচ্ছে নজরুল ইসলাম, সম্ভবত ওনার নাম, উনি আটক হয়েছেন গত দু একদিন আগে নাসা গ্রুপের। আর নগদের তো তেমন কিছু নাই। তো সব কিছু মিলাই, নগদের ব্যাপারে কোনো কিছু জানি না, সব কিছু মিলাই এই কোম্পানির বিনিয়োগকারী যারা আছেন তাদের জন্য সামনের দিন আশা করি অদূর ভবিষ্যতে ভালো হবে। কারণ এই শেয়ারগুলো যখন ট্রেড করা বন্ধ হয়ে যাবে, বিশেষ করে ডাইরেক্টর পোর্শনের যে শেয়ারগুলো, ডাইরেক্টর হোল্ডিংস যে শেয়ারগুলো আছে, এগুলো যখন আসলে হস্তান্তর করা যাবে না, কাউকে দান করা যাবে না, কোনো জায়গায় তারা এগুলো বিক্রি করতে পারবে না, সব কিছু মিলে শেয়ারগুলো এখন ব্লক হয়ে যাবে। তাহলে আর বাকি পাবলিকের কাছে যে শেয়ারগুলো, এগুলারই ট্রেড হবে। যদিও আজকে এই নিউজটা অবশ্যই জানা ছিল, যার কারণে ওরিয়ন ফার্মা কিন্তু আজকে 10% শেয়ার কমে গেছে, এবং ওরিয়ন ইনফিউশনও শেয়ারের দাম 6-7% কমে গেছে। তার বসুন্ধরারও শেয়ারের দাম কমে গেছে। আজকে তো সবগুলো শেয়ারের দামে কমছে, তো এই শেয়ারগুলোর দামও কমে গেছে। এই হচ্ছে অবস্থা। তো এই 7টি কোম্পানিতে যদি আপনাদের বিনিয়োগ থাকে অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। বেক্সিমকো গ্রুপ, ওরিয়ন গ্রুপ, আমি নামগুলো বলি: বেক্সিমকো গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ। নাসা গ্রুপের শেয়ার নাই সম্ভবত, আর হচ্ছে নগদ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।